কল্পনা করো, ভারতের ঘন জঙ্গলের মধ্যে এমন একজন মানুষ লুকিয়ে আছে যাকে ধরার জন্য হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে, তবুও সে বারবার সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছে। তার নাম বীরাপ্পান। একদিকে সে ছিল নির্মম ক্রিমিনাল, অন্যদিকে অনেকের কাছে সে ছিল এক রহস্যময় কিংবদন্তি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একজন সাধারণ মানুষ জঙ্গলের অদৃশ্য রাজা হয়ে উঠল? এই গল্প শুধু একজন দস্যুর নয়, এটা এক ভয়ঙ্কর রাইজ অফ পাওয়ারের গল্প। বীরাপ্পান, যার নাম শুনলেই দক্ষিণ ভারতের মানুষ আজও কেঁপে ওঠে। স্যান্ডেলউড স্মাগলিং, এলিফ্যান্ট পোচিং, কিডন্যাপিং সব মিলিয়ে সে হয়ে উঠেছিল ভারতের সবচেয়ে ওয়ান্টেড ক্রিমিনাল। কিন্তু তার স্টোরিটা শুধু ক্রাইম দিয়ে ভরা নয়, এর মধ্যে আছে ইন্টেলিজেন্স, সার্ভাইভাল স্কিল আর সিস্টেমের দুর্বলতা। এই ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে এক গ্রাম্য ছেলে হয়ে উঠল জঙ্গলের সবচেয়ে বড় মাস্টারমাইন্ড। 1970-80 দশকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু, কর্ণাটকা আর কেরালার বর্ডার এলাকাগুলো ছিল ঘন জঙ্গলে ভরা। এই জঙ্গলগুলো ছিল এতটাই গভীর আর দুর্গম যে সেখানে সহজে কেউ প্রবেশ করতে পারত না। আর এই জায়গাগুলোই হয়ে উঠেছিল ইল্লিগাল অ্যাক্টিভিটিজের পারফেক্ট হাইড আউট। স্যান্ডেলউড, যা আন্তর্জাতিক বাজারে খুবই দামি, তার জন্য শুরু হয় ম্যাসিভ স্মাগলিং নেটওয়ার্ক। ঠিক এই এনভায়রনমেন্টেই বড় হয়ে উঠেছিল বীরাপ্পান। ছোটবেলা থেকেই সে জঙ্গলে ঘুরে বেড়াত, শিকার করত। ধীরে ধীরে সে বুঝে যায় এই জঙ্গলই তার সবচেয়ে বড় শক্তি। শুরুতে সে ছিল একজন সাধারণ পোচার, কিন্তু সময়ের সাথে সাথে সে তৈরি করে নিজের গ্যাং, আর তারপর শুরু হয় এক অন্ধকার জার্নি যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা ছিল না। বীরাপ্পনের ক্রাইম এম্পায়ার শুরু হয় স্যান্ডেলউড আর হাতির দাঁতের ব্যবসা দিয়ে। সে হাজার হাজার টন স্যান্ডেলউড চুরি করে বিক্রি করেছে আর অসংখ্য হাতি হত্যা করেছে আইভরির জন্য। কিন্তু তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ছিল তার জঙ্গল নলেজ। সে জঙ্গলের প্রতিটা রাস্তা, প্রতিটা লুকোনোর জায়গা চিনত। পুলিশ যখনই তাকে ধরতে যেত, সে আগেই পালিয়ে যেত। ধীরে ধীরে তার কনফিডেন্স এতটাই বেড়ে যায় যে সে কিডন্যাপিং শুরু করে। 2000 সালে সে বিখ্যাত কন্নড়া অ্যাক্টর ডক্টর রাজকুমারকে অপহরণ করে, যা পুরো দেশকে শক করে দেয়। এই ইনসিডেন্টের পর সরকার পর্যন্ত চাপে পড়ে যায়। মাসের পর মাস নেগোসিয়েশন চলতে থাকে। বীরাপ্পান তার ডিমান্ডস রাখে, আর পুরো সিস্টেম যেন তার সামনে হেল্পলেস হয়ে পড়ে। এখানেই সে প্রমাণ করে দেয় সে শুধু একজন ক্রিমিনাল নয়, সে একজন ডেঞ্জারাস স্ট্র্যাটেজিস্ট। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো, সে এত বছর ধরা পড়ল না কেন? যখন হাজার হাজার পুলিশ তার পেছনে লেগেছিল, তখনও সে কিভাবে এসকেপ করত? অনেকেই বলে তার কাছে ছিল লোকাল ভিলেজার্সদের সাপোর্ট। তারা তাকে ফুড, শেল্টার আর ইনফরমেশন দিত। আবার কিছু রিপোর্টস বলে সিস্টেমের ভেতরেই তার ইনফরমার্স ছিল। যখনই পুলিশ অপারেশন প্ল্যান করত, সে আগেই খবর পেয়ে যেত। এছাড়াও সে জঙ্গলের মধ্যে সিক্রেট হাইডআউটস বানিয়ে রেখেছিল, যেখানে সে সহজেই লুকিয়ে থাকতে পারত। তার মুভমেন্ট ছিল আনপ্রেডিক্টেবল, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার সাইকোলজিক্যাল গেম। সে জানত কিভাবে ভয় তৈরি করতে হয়, কিভাবে তার এনিমিজদের মেন্টালি উইক করে দিতে হয়। এই কারণেই সে শুধু ফিজিক্যাল লেভেলে না, মেন্টাল লেভেলেও পুলিশকে হারিয়ে দিত। বীরাপ্পানকে নিয়ে অনেক থিওরিজ রয়েছে। প্রথম থিওরি বলে সে ছিল রবিনহুডের মতো, যে গরিবদের সাহায্য করত। অনেক গ্রামবাসী তাকে হিরো হিসেবে দেখত। কিন্তু দ্বিতীয় থিওরি অনুযায়ী সে ছিল এক নির্মম কিলার, যে নিজের স্বার্থের জন্য কাউকেই ছাড়েনি। আর সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল থিওরি হলো তার মৃত্যু নিয়ে। 2004 সালে পুলিশ দাবি করে যে তারা এক এনকাউন্টারে বীরাপ্পানকে হত্যা করেছে, কিন্তু অনেকেই বিশ্বাস করে এটা ছিল একটা প্ল্যান্ড এক্সিকিউশন। সত্যিটা আজও পুরোপুরি ক্লিয়ার না। এই মিস্ট্রি এখনও অনেক প্রশ্ন রেখে গেছে। বীরাপ্পানের গল্প শুধু ক্রাইমের গল্প নয়, এটা এক রহস্যময় জীবনের গল্প, যেখানে এক মানুষ পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করেছিল। সে কি সত্যিই ভিলেন ছিল, নাকি সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ানো এক রেবেল? এই প্রশ্নের উত্তর হয়তো আজও পুরোপুরি জানা যায়নি। কিন্তু একটা বিষয় নিশ্চিত, বীরাপ্পান এমন এক নাম যা হিস্ট্রিতে চিরদিনের জন্য রহস্য হয়ে থাকবে। আর তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে কখনো কখনো রিয়ালিটি ফিকশনের থেকেও অনেক বেশি আনবিলিভেবল হয়।